আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মাত্র 5 মিনিটে এরকম আস্ত আমের আইসক্রিম আপনিও তৈরি করে নিতে পারবেন। আর তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার। চুলা জ্বালানোর কোনো রকম ঝামেলা ছাড়াই এই আইসক্রিমটি তৈরি হয়ে যাবে। খেতে অনেক বেশি মজা আর অনেক বেশি ক্রিমি। তো চলুন এই সহজ আর মজাদার আস্ত আমের আইসক্রিমটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে 4টা আম নিয়েছি। আপনারা যে কোনো পছন্দ মতো পাকা আম ব্যবহার করতে পারেন। আমগুলোকে খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমের উপরের অংশটা কেটে নিয়েছি। এখন ছুরি দিয়ে আটির চারপাশের অংশটা কেটে নিব। কাটা হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে এরকম আটির অংশটা ঘুরিয়ে বের করে নিব। এইভাবে অনেক সহজে আটির অংশটা বেরিয়ে আসবে। আমের ভেতরটা দেখুন এরকম হয়েছে। আমের ভেতরেও কিন্তু এখনও কিছুটা পরিমাণ আমের অংশ রয়েছে। এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আটির সঙ্গে লেগে থাকা পাল্পগুলোকে আলাদা করে একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে দিব 1/3 কাপ চিনি, দিব 1/4 কাপ গুঁড়া দুধ, সাথে দিব 1/2 কাপ জাল করা দুধ। দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর দেখুন মিশ্রণটা কতটা পরিমাণ ঠিক হয়েছে। আমাদের আইসক্রিমের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন কেটে রাখা আমগুলোর মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। সবগুলো আম ভর্তি করে এই মিশ্রণটা দিয়ে দিব। এখন আমের যে কেটে রাখা মুখের অংশটা আছে এটা দিয়ে খুব ভালো মতো করে লাগিয়ে দিতে হবে। এখন এই আমের আইসক্রিমটাকে 5 থেকে 6 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে জমিয়ে নিব। 5 থেকে 6 ঘন্টা পরে দেখুন আইসক্রিমগুলো একদম তৈরি হয়ে গেছে। আমটা একদম প্রপারলি শক্ত হয়ে গেছে। এখন একটা পিলারের সাহায্যে খুব ভালো মতো করে ওপরের অংশটা ছিলে নিতে হবে। আইসক্রিমটা শক্ত অবস্থায় করে নিতে হবে, নয়তো একবার গলা শুরু হয়ে গেলে কিন্তু আইসক্রিমটা খেতেও ভালো লাগবে না আর ছিলতেও অনেক বেশি অসুবিধা হবে। ছিলা হয়ে গেলে পছন্দ মতো শেপে আইসক্রিমগুলোকে কেটে নিতে হবে। দেখতে পারছেন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এইভাবে পাকা আমের আইসক্রিম তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর তৈরি করাও অনেক বেশি সহজ। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।